হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর আগে কখনো এরকমভাবে তোমরা মুরগির মাংস রান্না করে খাওনি। আর এই পুরো রান্নাটা কিন্তু খুবই ছোট আর সিম্পল প্রসেসে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখিয়েছি। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে মুরগির মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে আমি ম্যারিনেশনের জন্য সবার প্রথমে একটা গোটা লেবু স্লাইস করে কেটে তার জুসটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেবো আর কিছুটা পরিমাণে গোলমরিচ। ব্যাস এইটুকুই। এবারে সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে রেস্টে। এরপর আমরা একটা মশলার পেস্ট রেডি করব। আর এই মশলার রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। তাই সবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি রসুন দিয়ে দেবো পরিমাণ মতন, তারপরে দিয়ে দেবো আদা। এরপর সমস্ত উপকরণগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো, যতক্ষণ না সমস্ত উপকরণটা একটু নরম হয়ে আসছে। আর হ্যাঁ, এর মাঝে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দিতে ভুলে যাবেন না। আমি গোটা চারেক কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ হিসেবে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজতে দেবো। এরপর আজকের মেনুতে যেটা স্পেশাল আইকন সেটা হচ্ছে কাজু। আমরা কিন্তু অনেকটা পরিমাণে কাজু এখানে দেখতেই পারছো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর হালকা একটু নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে করে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এতে করে কিন্তু মশলাটা খুব ভালো ফাইন পেস্ট রেডি হবে আর এর স্বাদটাও কিন্তু ডবল হবে। তাই জন্য তোমরাও কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করে সেদ্ধ করে নেবে। আর যদি চাও ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়েও সেদ্ধ করে নিতে পারো, এতে করে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি এই পর্যায়ে কিন্তু দেখো সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই প্রায় কমে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমরা এবার নামিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণে জল আছে, কিন্তু কোনো ব্যাপার না, এই জলটা দিয়েই তোমরা চাইলে পেস্ট বানিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে আমরা কিছু পরিমাণে ফাটানো দই অ্যাড করে দেবো। এরপর সমস্ত উপকরণ একটা ফাইন পেস্ট রেডি করে নিচ্ছি। দেখতেই পারছো আমাদের মশলাটা কিন্তু এবার তৈরি হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতন একটু বাটার অ্যাড করে দেবো। বাটারটা এই পর্যায়ে খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা চারেক গরম মশলা আর দুটো তেজপাতা। মশলা থেকে যতক্ষণ না হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা এখানে ভেজে নেব। এরপর মশলাটা যখন হয়ে আসবে তখন আমরা ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো একে একে। সমস্ত মাংসটা এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এবারে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে বসিয়ে দেবো। আমার এই নতুন নতুন ভিডিওগুলো পেতে গেলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর দেখো মাংসটা কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা পরিমাণ মতন ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। দেন হালকা হাতে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। ধনে গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো জিরে গুঁড়ো। দেন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব।
খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে মশলার পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর সমস্ত উপকরণের সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই মাংসটা কষাবেন, কারণ কাজু দেওয়ার কারণে কিন্তু মশলাটা কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কষিয়ে নেবেন। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি, কড়াইয়ে মশলাটা লেগে যাচ্ছিল যার কারণে। এরপর যতক্ষণ না মশলাটা হয়ে আসছে ততক্ষণ কিন্তু একটু কষিয়ে নেব। এরপর ঢাকনা চাপা দিয়ে মাংসটা তৈরি হতে দেব। কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনাটা সরিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে কড়াইয়ের নিচে কিন্তু মশলাটা লেগে না যায়। এই পর্যায়ে তোমরা দেখতে পারছো মাংস থেকে যেই পরিমাণে জল কমে যাবে সেই পরিমাণে কিন্তু গাঢ়ত্বটাও বেড়ে যাবে। এরপর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তোমরা লবণের পরিমাণটা অবশ্যই চেক করে দেবে, আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এরপর ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে করতে দেখতেই পারবে খুব ভালো করে কিন্তু তেল বেরিয়ে এসেছে, তার মানে কিন্তু আমাদের মাংসটা হয়ে এসেছে। এরপর সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু ঝোলটা খুব একটা বেশি রাখার চেষ্টা করবে না, কারণ এই রকম রেসিপি না রুটি বা লুচির সাথেই বেশি ভালো লাগে, বা ভাতের সাথে খেলেও কিন্তু মাখা মাখা করবেন। এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। খুব একটা বেশি ঝোল করলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যেতে পারে। ঝোলটা ভালো করে ফুটে আসলে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আজকের এই রেসিপিটা তাহলে তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটা কিন্তু খুবই সিম্পল আর ইউনিক রেসিপি। এই রকম উইন্টারের সিজনে কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে জানাবে কেমন হয়েছে।